সোমবার যাদের চাকরি নিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, দুদিন পর সেই চাকরির জন্য তাদের ওপরই বেধড়ক লাঠি চালালো পুলিশ। পেটের ভাত জোগাড়ের সম্বল চাকরিটা হারিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সুরাহা চেয়েছিলেন যারা, চাকরি ফেরত চাওয়ায় বুধবার তাঁদের পিঠেই পুলিশ লাঠি ভেঙেছে বলে অভিযোগ। এই দেখুন লাঠি দিয়ে মেরে ভেঙে ফেলেছে। লাঠি এক জায়গায় তিনটে লাঠির বাড়ি ধরে রেখেছে, একজন বাম হাত একজন ডান হাত, আর নিকৃষ্ট ভাবে ওই লাঠি দিয়ে মেরেছে, লাঠি ভেঙে ফেলেছে। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সামনে চাকরি হারানোর যন্ত্রণা তুলে ধরেছিলেন ধৃতিশ মুন্ডু। আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না। পেটের ভাত হারানোর সেই যন্ত্রণার মধ্যে বুধবার পিঠে পড়ল পুলিশের লাঠির ঘা। চুরি করলো সরকার, দুর্নীতি করলো সরকার, আর সেই দায়ের জন্য চাকরি থেকে আমাদের বাতিল হতে হবে, এটা কোনোভাবেই আমরা মানব না। আজ আমার লেগেছে, এই শক্তিকে আমি ধারণ করছি এবং আমি কথা দিচ্ছি এই আন্দোলনকে তীব্রতর করব। সোমবার মুখ্যমন্ত্রীর সামনে ন্যায় বিচারের দাবি রেখেছিলেন চাকরিহারা মেহবুব মণ্ডল। আমাদেরই অধিকার হরণ হয়েছে, আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে। আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে। বুধবার কসবায় পুলিশের লাঠির ঘায়ে যখন চাকরিহারাদের উদ্ধার করতে হলো সেই মেহবুবকে। আমি আমার সহযোদ্ধা থেকে ছেড়ে যাব না, মেরে ফেললেও যাব না। ওদেরকে বাচ্চা দিয়ে আমাকে মেরেছে, আমি কাউকে ছাড়বো না। সব জায়গায় মেরেছে, এগুলো সব মেরেছে। মুখ্যমন্ত্রী ইন্ডোরে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন আর পুলিশ আউটডোরে লাঠি চালাচ্ছে। কোনটা মুখ আর কোনটা মুখোশ প্রশ্ন তুলছে বিরোধীরা। মাস্টারমশাইকে লাথি মারলেন, মাস্টারমশাই হবার যোগ্যতা আছে আপনার? পেন্ডিং দ্যাট, আপাতত যারা লাঠি মেরেছে অথবা লাঠির বাড়ি মেরেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যদি না করেন তাহলে বুঝতে হবে পুলিশ মন্ত্রীর নির্দেশেই লাথি মারা হয়েছে, পুলিশ অফিসারদের নির্দেশেই লাথি মারা হয়েছে। এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। সুপ্রিম কোর্টের রায়ে যারা বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অধিকাংশই পুরোদস্তুর তার উপর আস্থা রাখছেন, কিন্তু কিছু অংশ একেবারে সিপিএম বিজেপির প্ররোচনায় যারা বিভ্রান্ত হচ্ছেন, তারা দু একজন বিপথে চালিত হচ্ছেন। কলকাতা পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে উত্তেজিত জনতাই বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালায়। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।